আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি তেলে ভাজা কেক। খুব সহজ এই কেক বানিয়ে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই কেকটা বানানো যাবে। ঝটপট অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিন বক্সে এই কেকটা হতে পারে খুব মজার একটা আইটেম। সুস্বাদু এই কেকটা উপর থেকে সামান্য ক্রিস্পি এবং ভেতরটা একদম তুলতুলে। যারা সহজে কেক বানাতে চান তারা আমার আজকের ভিডিওটা ফলো করতে পারেন। তো কেক বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। এবার এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এখানে আমি 1/2 টিস্পুন, সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটা আমি ভালো মতো এখন ফেটিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো মতো ফেটাতে হবে যেন ডিম চিনি খুব ভালো মতো মিশে যায়। একটু সময় নিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ফেটানো হয়ে গেছে, এখন আমি একে একে এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো একটা ছাঁকনির উপরে আমি দিচ্ছি উপকরণগুলো। এখানে আমি 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, এখানে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো আমি একটু চেলে দিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। স্মুথি একটা ডো বানানোর জন্য এটা একটু এরকম ছাঁকনির সাহায্যে চেলে দিলে ভালো হয়। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আঠালো একটা ডো বানাতে হবে। তো আমার এখানে মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে, ডোটা একটু পাতলা হয়ে গেছে। তো আমি আরও 2 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম এখানে ময়দাটার নির্দিষ্ট কোনো মাপ নেই, ডিমের সাইজের উপরে নির্ভর করে ময়দার মাপটা। ডিম যদি একটু বড় হয় ময়দাটা একটু বেশি লাগবে। তো আমার এখানে 1/4 কাপ ময়দা লেগেছে। তো আমি সব কিছু এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব ভালো মতো মিশিয়ে এই যে আঠালো একটা ডো হয়েছে। এখন আমি হাতে একটু তেল মেখে নিলাম, আর হাতে অবশ্যই তেল অথবা ঘি মেখে নিতে হবে, নতুবা এটা হাতে লেগে যায়। তো এই যে এভাবে আমি এখন একটু নির্দিষ্ট শেপে এখন এটা আমি তেলে ছেড়ে দিব। তো আমি কড়াইতে একটু তেল গরম হতে দিয়েছিলাম, আর তেলটা আমি হালকা গরম করেছি। করে এখন এই যে আঠালো ডোটা নির্দিষ্ট একটা আকারে ছেড়ে দিতে হবে, ছোট ছোট করে ডো নিতে হবে, কারণ এটা ফুলে ডবল হয়ে যায়। আর এটা ভাজার পরে একদম গোল রাউন্ড শেপ হয়ে যায়। আর একটু একটা থেকে একটা একটু দূরত্ব করে ছাড়তে হবে, নতুবা একটার গায়ে একটা লেগে যেতে পারে। আর চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কখনো বেশি আঁচে কেক ভাজা যাবে না। তো মিডিয়াম টু লো হিটে এখন আমি ভেজে নিচ্ছি। আর এই যে এটা বেশ ভালো মতো ফুলে উঠেছে, এখন আমি এই যে উল্টে দিচ্ছি। তো অল্প আঁচে এই কেকটা ভেজে নিতে হবে, প্রায় 4-5 মিনিট ধরে এটা আমি ভেজে নিচ্ছি। আর উপর নিচ সব পাশে সমান করে কালার করে এখন আমি এটা ভেজে নিলাম। তো এটা খুব ভালো মতো ফুলে ওঠে, একেবারে বেক করা কেকের মতো। এই যে 2-1টা ফেটেও যাবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি কেকগুলো এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো আমার আরও কিছুটা ডো ছিল, সেটাও আমি ওইভাবে ভেজে নিচ্ছি। খুব সুস্বাদু একটা কেক, সহজে বানানো যায়, 10 মিনিটে কেকটা বানিয়ে খাওয়া যায়। তো এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, এই যে উপরটা একটু ক্রিস্পি আর ভিতরটা একেবারেই কেকের মতো তুলতুলে, খুবই নরম আর খেতে খুবই টেস্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।